শুধু জুলাই গণ অভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে। এর আগে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করে বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। বুধবার সকালে ফলক উন্মোচনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ঘুরে দেখেন জাদুঘরের বিভিন্ন গ্যালারি। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সংরক্ষিত বিভিন্ন আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক এবং ঘটনাপ্রবাহ ভিত্তিক প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। পরে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিনটি দেশের জন্য যুগান্তকারী মাইলফলক। এ সময় এই বাংলাদেশ আর কখনই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না বলেও প্রত্যাশা করেন। আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। হতাহত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। এই বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। তারেক রহমান আশা প্রকাশ করেন, জুলাই স্মৃতি জাদুঘর আগামী প্রজন্মের সামনে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ উন্মোচন করবে। বলেন, এই জাদুঘর সংগ্রাম, আত্মত্যাগ আর সাহসকে জাতীয় স্মৃতিতে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদ চক্র দেশে গণতান্ত্রিক শাসন মেনে নিতে পারেনি বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।